সিভিল ওয়ার মার্বেল ইউনিভার্সের এমন একটা ইভেন্ট যার শুরু আর শেষ দুটোই ছিল অন্ধকারের ভয়ঙ্কর জটিল। ভাবতে পারো, হিরোরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। অ্যাভেঞ্জার্সের মধ্যে তৈরি হয়েছিল এমন সব সিক্রেট যেগুলো কেউ কাউকে বলতে পারেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমনটা হলো কেন? কেন আয়রন ম্যান আর স্পাইডারম্যানের মতো হিরোরা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে গেল? আজকের এই এপিসোডে আমরা জানবো সেই সত্যটা। যদিও এর আগের এপিসোডে আমরা দেখি আয়রন ম্যান স্পাইডারম্যানকে নতুন একটা স্যুট দিয়েছে এবং টনি পিটারকে নিজের পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেছে, আর তারা এক বিশেষ মিটিং এর জন্য ওয়াশিংটন ডিসি যাচ্ছে। আর আজকের এপিসোডে আমরা তাই দেখব, কেন পিটার আর টনি ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে। গল্পটা শুরু হয় পিটার পার্কারকে দিয়ে। সে তখন টনি স্টার্কের সাথে ওয়াশিংটন ডিসি যাচ্ছে একটা সিক্রেট মিশনের জন্য। পিটার অবাক হয়ে বলে, মিস্টার স্টার্ক, আমি তো ভেবেছিলাম আপনি বাড়িতে ঘুমাচ্ছেন। টনি হালকা হেসে উত্তর দেয়, শেষ মুহূর্তে একটা কাজ পড়ে গিয়েছিল পিটার। কিন্তু পিটার জানতো না, সে রাতে টনি গিয়েছিল ইলুমিনাতির সাথে দেখা করতে, যেখানে আলোচনা হচ্ছিল এক ভয়ঙ্কর আইনের, সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্ট। এই আইন অনুযায়ী সব হিরোদের নিজেদের আসল পরিচয় সরকারকে জানাতে হবে, আর যারা মানবে না তাদের জন্য আছে জেল অথবা মৃত্যু। প্লেনে বসে পিটার জিজ্ঞাসা করে, এত সিক্রেসি কেন? টনি এবার সিরিয়াস গলায় বলে, গভর্নমেন্ট এই আইন পাশ করতে যাচ্ছে। প্রথমে পিটার ভাবে এটা তো ভালোই, কিন্তু টনি বলে, না, এটা আমাদের জন্য সবচেয়ে বড় বিপদ। কারণ একবার যদি আইডেন্টিটি লিক হয়ে যায়, তাহলে হিরোদের পরিবার, তাদের প্রিয় মানুষগুলো সবাই টার্গেটে চলে আসবে। ওয়াশিংটনে পৌঁছে শুরু হয় মিটিং। একজন সিনেটর সরাসরি হিসাব দেখায় হিরোদের লড়াইয়ের জন্য এখন পর্যন্ত প্রায় $200 বিলিয়ন মতো ড্যামেজ হয়েছে। টনি পাল্টা বলে, আমরা না থাকলে পৃথিবী 47 বার ধ্বংস হয়ে যেত। কিন্তু সিনেটর থামে না। সে শুধু একটা প্রশ্ন করে, হিরোরা কি ভুল করে? টনি চুপ হয়ে যায়। ঠিক তখনই পিটার সামনে এগিয়ে আসে। সে বলে, গ্রেট পাওয়ারের সাথে গ্রেট রেসপন্সিবিলিটিও আসে। সে বোঝায় হিরোরা ফুল টাইম হিরো না, তাদের একটা পার্সোনাল লাইফ আছে। আর যদি তাদের আইডেন্টিটি প্রকাশ পায়, তাহলে সবচেয়ে বড় বিপদ পড়বে তাদের পরিবার। আর যদি তাদের আইডেন্টিটি প্রকাশ পায়, তাহলে সবচেয়ে বড় বিপদে পড়বে তাদের পরিবার। মিটিং শেষ, কিন্তু হঠাৎ বুম, টনি স্টার্কের উপর অ্যাটাক হয়। আর অ্যাটাকটা করেছিল একজন পাওয়ারফুল ভিলেন, টাইটেনিয়াম ম্যান। পিটার দ্রুত তার স্যুট পরে নেয়, আর শুরু হয় তখন এক ভয়ঙ্কর ফাইট। হোয়াইট হাউসের সামনে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু সবচেয়ে শকিং ব্যাপারটা কি জানো? আর্মি, পুলিশ স্পাইডারম্যানের উপরে গুলি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত টাইটেনিয়াম ম্যান পালিয়ে যায়। পরের দিন টনি সবাইকে বলে, এই অ্যাটাক প্রমাণ করে এই আইন ভুলভাবে ব্যবহার হতে পারে। পিটার আবার নিজের মত দেয়, কন্ট্রোল দরকার, কিন্তু ফ্রিডমও দরকার। তখন সিনেটর বলে, ঠিক আছে, তাহলে এখনই তোমার আইডেন্টিটি রিভিল করো। পিটার না বলে দেয়, আর এখানে শুরু হয় আসল কনফ্লিক্ট। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা এখনো বাকি। রাতে টাইটেনিয়াম ম্যান দাঁড়িয়ে আছে একা, কারোর জন্য সে অপেক্ষা করছে। আর তখন সেখানে আসে টনি স্টার্ক। হ্যাঁ, এই পুরো অ্যাটাক টনির প্ল্যান ছিল। কিন্তু কেন? কারণ সে চেয়েছিল সুপার হিউম্যান রেজিস্ট্রেশন অ্যাক্টের কন্ট্রোল নিজের হাতে নিতে। আর এখান থেকে শুরু হয় সিভিল ওয়ার। হিরো বনাম হিরো, বন্ধু বনাম বন্ধু। আর সবচেয়ে কষ্টের ব্যাপার, টনি পিটারকে পর্যন্ত ব্যবহার করেছিল নিজের প্ল্যানের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল সিভিল ওয়ারের আসল শুরু। এরপর আমরা সিভিল ওয়ারের মেইন ইভেন্টকেও এক্সপ্লেন করবো। তো ওগুলো মিস করতে না চাইলে চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর আমাদের চ্যানেলে মার্বেল আর ডিসির অন্যান্য কমিক এক্সপ্লেনেশন এবং থিওরিজগুলো দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করিও, শেয়ার করিও। আমি এই ভিডিওর জন্য লাইক এম করছি 50টা। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।